মাথা নষ্ট ম্যাচ। এবার বিপিএলে সম্ভবত আজকের ম্যাচটা সবচাইতে শ্রেষ্ঠ এবং সেরা ম্যাচ হলো একটা হাই ভোল্টেজ ম্যাচ। রংপুর ভার্সেস বরিশাল, পুরো মাথা নষ্ট করা পারফরমেন্স রংপুর। বরিশাল লাগো কাছ থেকে মুখের কাছের খাবার বাই করে খেয়ে ফেলাইছে রংপুর। একদম জিতা ম্যাচ, বরিশালের জিতা ম্যাচ রংপুর নিয়ে গেছে। শুধু সুহান সুহান মানে আমাদের জাতীয় দলের যে চলে না, নুরুল হাসান সুহানের কথাই বলছি। নুরুল হাসান সুহান এমন ক্যালমা দেখাইছে, তার ক্যালমা এবং ব্যাটে পেদানিতে এমন পেদানি দিছে ব্যাট দিয়া, বরিশালকে একবার শুয়ে লাইছে। একদম মুখের খাবার কায়ে নিয়ে খেয়ে ফেলাইছে সুহান। একদম হারা ম্যাচ রংপুর জিতে গেছে। এই জন্য বলি আজকে ম্যাচটা একটা একটা শ্রেষ্ঠতম ম্যাচ এবারের বিপিএল তো অবশ্যই, এবং কি যতগুলো ভালো ভালো ম্যাচ আছে বিপিএল ইতিহাসে আজকের ম্যাচটা উপরের দিকে থাকবে। একটা সময় বরিশাল মনে হচ্ছিল ম্যাচটা জিতেই গেছে, কিন্তু সেখান থেকে খুশদিল শাহ এবং ইফতেখার আহমেদ রংপুরের পক্ষে একটা দারুণ জুটি, খুব সম্ভবত 93 রানের জুটি দুজন ব্যাটসম্যানের মধ্যে, এবং কি এরা ম্যাচটা রংপুরের পক্ষে প্রায় ইজি করে ফেলেছিল যে রংপুর জিতে যেতেছে। কিন্তু সেখান থেকে দুজনে যখন আউট হয়ে যায়, দুজনে 48 রান, খুশদিল শাহ 48 রান এবং ইফতেখার আহমেদ তো 48 রান করে যখন আউট হয়ে যায়, তখন আবার ম্যাচটা বিশেষ করে শাহিন শাহ আফ্রিদির 18তম ওভারে দুর্দান্ত মাত্র 3 রান দেয়। মাত্র 3 রানের বিনিময়ে দুর্দান্ত একটা ওভার দেয়, এবং কি সেখান থেকে মনে হচ্ছিল যে বরিশালেরা জিতে গেছে ম্যাচটা বরিশালের পক্ষে। সেখান থেকে কে ভাবছিল লাস্ট ওভারে 26 রান লাগে, ম্যাচ জেতার জন্য 26 রান লাগে। সেখান থেকে নুরুল হাসান সুহানের মতো ব্যাটসম্যান যেন জাতীয় দলে টিকে না, জাতীয় দলে চলে না, জাতীয় দলে যায় না, তবে সেই নুরুল হাসান সুহান লাস্ট 6টা বলে এমন পেদানি দিল কাইল মায়ার্সরে, যে কাইল মায়ার্স প্রথম ওভারে মাত্র 3 রান দিয়েছিল। সেই কাইল মায়ার্সে আর বোলিং আনে নাই, বরিশাল তামিম ইকবাল আর বোলিং আনে না। লাস্টে শেষ পর্যন্ত লাস্ট ওভারে ভাবছে যে ম্যাচ জিতে গেছে, লাস্ট ওভারে কাইল মায়ার্স আনছে। আর সেই কাইল মায়ার্স এমন পেদানি দিল সুহান, 4-6 4-6 4-6 বন্যা। লাস্ট 6টা বলের মধ্যে 3টা 6 এবং 3টা 4। লাস্ট ওভারে 30 রান, সোহানের মতো ব্যাটসম্যান লাস্ট ওভার 30 রান নিয়ে রংপুর রাইডার্সকে জিতিয়ে মাঠ ছাড়লো। এই জন্য তো তামিম ইকবাল ম্যাচ শেষে পুরো মাথা গরম করে কার সাথে যেন তর্কাতর্কিতে জড়িয়ে গেছে। তামিম ইকবালের কাছ থেকে এটা আশা করি নাই, কিন্তু তামিম ইকবাল নিজেকে আর সহ্য করতে পারে নাই এরকম ম্যাচ হারার পর। যাই হোক সেই বিষয়, কিন্তু যে মাল চলে না নুরুল হাসান সোহান, যে মাল জাতীয় দলে চলে না, সেই মাল আজকে কামবাড়ি দিয়ে দিছে রংপুরের পক্ষে, বরিশাল আগেও হতে আলাইছে। তবে নুরুল হাসানের সোহান সম্বন্ধে একটু না বললে নয়। এই সোহান আগের সোহান আর এই সোহানের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। বিশেষ করে লাস্ট 4-5 বছর যাবৎ নুরুল হাসান সোহান ব্যাটিংয়ের কিপিং তো অসাধারণ, বাংলাদেশ সেরা কিপার, কিন্তু ব্যাটসম্যানও অনেক উন্নতি করছে। আমি মনে করি নুরুল হাসান সোহান অন্তত টি-20 দলে, বাংলাদেশের টি-20 দলে অবশ্যই সে ডিজার্ভ করে, কিন্তু বাংলাদেশের নির্বাচক কমিটি একে বাতিল খাতায় ফালিয়ে দিছে। আবার ওই জায়গায় সাইফুদ্দিনের কেন যে এত অবহেলা করে, সাইফুদ্দিনকে বাংলাদেশ ন্যাশনাল টিমে তাকে অন্তর্ভুক্ত করতেই চায় না। কিন্তু আজকে একটা জিনিস বুঝলাম না, এর আগেও এরকমই দেখছি, সাইফুদ্দিনের আগে মাহিদি হাসান কিভাবে ব্যাটিংয়ে নামে। সাইফুদ্দিনের থেকে মাহিদি হাসান ভালো ব্যাটসম্যান আমার দৃষ্টিতে না অন্তত, অথচ সাইফুদ্দিনের আগে মাহিদি হাসান ব্যাটিংয়ে নামে। অবশ্য দুজনে আজকে ডাক মারছে, সাইফুদ্দিনের ডাক মারলেও তার খেলার একটা ধরন আছে, স্পিড আছে, কিন্তু শেখ মাহিদি প্রথম বলে কি একটা লুলুপুলু, যার কারণে সে প্ল্যান্টি আউট হয়েছে। নুরুল হাসান সোহান রং বলের ডিউরেশন লক্ষ্য করে রান নেওয়ার জন্য দৌড় দেওয়ার কারণে তাকে আউট দেওয়া হয়েছে এই শেখ মাহিদিকে, অথচ সেটা আউটই। সেটা যদি নুরুল হাসান সোহানের যদি ওইরকম যদি বলারের সাথে এবং সোহানের সাথে যদি ওইরকম না হতো,
তাহলে বলটা অবশ্যই বলারে কটন বল করে ফেলাইতো, সেজন্য আউট দিয়ে দিছে। কিন্তু মানে এই ম্যাচ সোহানের জীবনে একটা শ্রেষ্ঠ ম্যাচ, এবং কি সোহানের মানে ব্যাটিং ক্যারিয়ারে তার ক্রিকেট ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ম্যাচ, এবং কি তার যে ব্যাটিং পারফরমেন্স সে কখনোই বলতে পারবে না, এবং কি এই তার ব্যাটিং পারফরমেন্সটা বিপিএল ইতিহাসে শ্রেষ্ঠ হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে, এটা বলাই বাহুল্য। কারণ এইরকম ম্যাচ যে জিতা যায় এই প্রথম বিপিএল দেখাইলো। মানে কি বলবো, বিপিএল এর সবচেয়ে জাঁকজমকপূর্ণ যে দুটি দল, সবচেয়ে জাঁকজমকপূর্ণ যে ম্যাচটা সেটা আজকে অনুষ্ঠিত হলো, এবং কি দুটি দল বাঘা দুটি দল, যে দুটি দল মানে শিরোপা প্রত্যাশী, মানে যেখানে 1 নম্বরে রংপুরকে রাখবো আমি, 2 নম্বরে বরিশালকে, অথচ সেই 1 আর 2-এর মধ্যে খেলা, সেখানে মানে পারতে বোলিংয়ে রূপ চেঞ্জ খেলার, একবার এইদিকে তো একবার ওইদিকে, শেষ পর্যন্ত রংপুর জিতছে, এবং কি হারা ম্যাচ জিতে গেছে বরিশালের কাছ থেকে, মুখের খাবার কাইরে নিয়ে গেছে গা, এবং কি সেটা নুরুল হাসানের কল্যাণে, মানে অসাধারণ নুরুল হাসান।